আমাদের রুগীদের জীবন অনেকটা রিস্কের মধ্যে পড়ে যায়, কারণ অপারেশনের মাঝখানে কারেন্ট চলে গেলে এটা আসলে অনেক বড় একটা রিস্ক হয়ে যায় আমাদের জন্য। তাছাড়া ঠিক মতো ঘুমাইতে পারতেছে না, কারেন্ট যাওয়ার সাথে সাথে ওরা কিন্তু অনেক কান্নাকাটি করতেছে। তো আমি চাচ্ছি এখানে যাতে বিদ্যুতের সমস্যাটা না হয়, অন্তত দিনের বেলা আপনার বিদ্যুৎ দেখ বা না দেখ, কিন্তু রাত্রেবেলা যেন বিদ্যুৎটা অন্তত দেয়। সারাদিন পরিশ্রম করে মাঠে ঘাটে অনেকে রিক্সা চালায়, অনেক কষ্ট করে সাধারণ মানুষরা, তারা রাত্রে বাসায় যে শান্তিতে ঘুমাতে পারে না কারেন্টের জন্য। সেপ্টেম্বরের শুরু থেকে কয়েকদিন ধরে বেড়েছে লোডশেডিং। মাধবপুরের ধর্মগড়, নোয়াপাড়া, সাতিয়ান, বাগাসোরা, মনতলা সহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা বলেছে দিনে ও রাতে একাধিকবার চলে যাচ্ছে বিদ্যুৎ। ফিরছে না ঘন্টারও বেশি সময় পর। অতিষ্ঠ জনজীবন, প্রভাব পড়েছে রুটি রুজিতে। বিদ্যুৎ নিয়ে তো আমাদের কাজ, বিদ্যুতের জন্য তো আমরা কাজ করতে পারি না ঠিক মতো। বিদ্যুৎ নিয়ে তো আমাদের সমস্যা, বিদ্যুৎ তো সবসময় থাকে না। বিদ্যুৎ সকাল 9টায় যায়, 3টায় আসে, 3টায় গেলে আবার 5টায় আসে। এই প্রতিদিন 6-7 ঘন্টা লোডশেডিং চলে। এই অবস্থা তো আমাদের ব্যবসা বাণিজ্য করতে ব্যাঘাত ঘটে। আমাদের কারেন্টটা খুব জরুরি। আসলে আমাদের এখন ডিজিটাল যুগে আসলে কারেন্টের কোনো বিকল্প হয় না। আসলে আমরা আসলে পল্লী বিদ্যুতের কাছে অনুরোধ করতেছি যাতে এই সমস্যাটা সমাধান হয় আর কি। আমাদের হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কাছে আমাদের একটা অনুরোধ, অন্তত দিনের বেলা আপনার বিদ্যুৎ দেখ বা না দেখ, কিন্তু রাত্রেবেলা যেন বিদ্যুৎটা অন্তত দেয়, যাতে মানুষ একটু শান্তিতে ঘুমাইতে পারে। কারণ যারা দোকানদারি, আমরা ব্যবসা করতেছি, অনেকে আছে মাঠে ঘাটে কাজ করে, তারা কিন্তু সারাদিন যাই করুক, এত পরিশ্রম করার পরে যদি রাত্রেবেলা ঘুমাইতে না পারে, তাহলে মনে করেন তাদের অনেকটা কষ্ট হয়। তো বিশেষ করে আমারও এই অনুরোধটাই থাকবে যে আপনারা দয়া করে রাত্রেবেলা অন্তত বিদ্যুৎ দিবেন। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের RMO বলেন, বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে বিঘ্ন ঘটছে হসপিটালের কার্যক্রম। আমাদের এখানে প্রতিদিন 50 থেকে 60 জনের উপর রোগী ভর্তি থাকে হাসপাতালে এই তীব্র গরমে এবং যেই পরিবেশ, ঘামে গরমে রোগী যারা অসুস্থ ছিল তারা আরও অনেক বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। তারপরে আমাদের হাসপাতালে ল্যাব আছে, আলট্রা মেশিন চালু আছে। দেখা গেছে যে বিদ্যুৎ না থাকার কারণে এই সার্ভিসগুলো আমাদের বন্ধ রাখা লাগতেছে, কারণ বিদ্যুৎ ছাড়া এই জিনিসগুলো চলে না। তো মানুষ যে সুযোগ সুবিধা পাওয়ার কথা ওইটা থেকে বঞ্চিত হচ্ছে। আর আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কার্যক্রম অপারেশন, আজকেও আমাদের অপারেশন 1 ঘন্টার জন্য স্থগিত ছিল, কারণ মাঝখানে 1 ঘন্টা কারেন্ট ছিল না, আমাদের কোনো নিজস্ব জেনারেটর নেই। আর অপারেশনের যেই ভারী ভারী জিনিসপত্র ওইটা আসলে জেনারেটর দিয়ে চালানোর মতো না। আমরা বিদ্যুৎ অফিসে ফোন করেছি, ফোন করার পরেও দেখা গেছে যে আমাদের ওইভাবে সাপোর্ট ওনারা দিতে পারতেছে না, কারণ ওনাদের লোডশেডিংয়ের পরিমাণটা অনেক বেশি। আমাদের রুগীদের জীবন অনেকটা রিস্কের মধ্যে পড়ে যায়, কারণ অপারেশনের মাঝখানে কারেন্ট চলে গেলে এটা আসলে অনেক বড় একটা রিস্ক হয়ে যায় আমাদের জন্য। তো আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ অন্তত হাসপাতাল এরিয়াতে চাচ্ছি, যেন আমাদের রুগীদের সেবা এবং মাধবপুরবাসীদের সেবাটা আমরা সুনিশ্চিত করতে পারি। এই ব্যাপারে আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা আমাদের আবেদন জানাচ্ছি। ধন্যবাদ। থাকে না, বাচ্চাদেরকে নিয়ে অনেক কষ্টতে আসছে। বাচ্চারা ঠিক মতো ঘুমাইতে পারতেছে না, কারেন্ট যাওয়ার সাথে সাথে ওরা কিন্তু অনেক কান্নাকাটি করতেছে। তো আমি চাচ্ছি এখানে যাতে বিদ্যুতের সমস্যাটা না হয়, যেহেতু বাচ্চাদের বেশিরভাগ অসুস্থ, গরম পড়লে কিন্তু ওদের সমস্যাটা আরও বেশি বাড়তে পারে। সেহেতু চাচ্ছি যাতে উন্নত মানের চিকিৎসাটা হোক, বিদ্যুতের সমস্যাটা না হোক। সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়টাতে তীব্র গরমে সর্বোচ্চ চাহিদা থাকায় বরাবরের মতন লোডশেডিং করতে হয় বিদ্যুৎ বিভাগকে। বর্তমানে সারা দেশে চলমান প্রচণ্ড দাবদাহ ও গ্যাস স্বল্পতাজনিত কারণে বিদ্যুতের চাহিদার তুলনায় উৎপাদন কম থাকায় সারা দেশে লোডশেডিং হচ্ছে, তাও মাধবপুর তার ব্যতিক্রম নয়। লোডশেডিংয়ের মাত্রা যৌক্তিক ও সহনীয় পর্যায়ে নিয়ে আসা এবং মাধবপুরের লোড বরাদ্দ বৃদ্ধির বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়েছে। বর্তমান পরিস্থিতিতে যেহেতু সারা দেশের একটা ক্লান্তিলগ্ন লোডশেড নিয়ে উৎপাদন ব্যবস্থা ব্যাহত থাকায় বা ঘাটতি থাকায় লোডশেড হচ্ছে, এই মুহূর্তে সবাইকে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।